শাহিন শাহে আলম আলম শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান সুবহানাল্লাহ বলেন না এর চাইতে নবীর প্রশংসা কি হতে পারে আরে শাহিন শাহে আলম আলম শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার এসেছিলেন দুনিয়াতে পাপী উদ্ধারিতে এসেছিলেন দুনিয়াতে পাপী উদ্ধারিতে গুমরাহ গাফেলের ঘুম ভাঙাইতে ইসলাম প্রচার করিলেন ইসলাম প্রচার করিলেন হাতে নিয়ে পাক কোরআন আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা বলেন না আমেনার দুলারা হালিমার শাহিন শাহে আলম আলম শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান বলেন না মারহাবা বলি আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া ওলি আল্লাহ এবার বলেন মারহাবা ১৫০০ বছর পূর্বে আমার নবীজি বলছিলেন হুজুরু ওয়া হুজুরু মজলিস ইলমিন আফজালু মিন সালাতে আলফে রাকাতিন এরকম উলামায়ে কেরামের মজলিসে কোরআন সুন্নাহর বয়ানে বসা কয় ১০০০ নফল নামাজ চাইতে উত্তম সওয়াব মাহফিলে সওয়াবের নিয়তে বসা ও আফজালু মিন শুহুদ আলফ জানাজাতিন আমার নবী এর পরে শেষ করেন নাই ও আফদালু মিন শুহুদে আলফ জানাজাতিন ১০০০ জানাজার নামাজ পড়ার চাইতে সওয়াব বেশি উলামায়ে কেরামের বৈঠকে বসে কোরআন সুন্নাহ শিখা শোনা আমল করা ও আফদালু মিন ইয়াদাতে আলফে মারিদিন আমার নবীজি বলছেন ১০০০ রোগী দেখতে গেলে যা সওয়াব হয় ১০০০ রোগী দেখতে গেলে যা সওয়াব হয় এই মাহফিলে বসে কোরআন সুন্নাহর মাসলা মাসাইল শিখলে তার চাইতে বেশি সওয়াব হয় জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং আমি উম্মতের সঙ্গ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রথম দিন এবং দ্বিতীয় দিবসে যে উলামায়ে কেরামের তালিকা দেখলাম একজন আছেন ইন্ডিয়া থেকে বড় আলেম আওলাদ রাসূল ঠিক না হযরতে আল্লামা সৈয়দ ফয়জান আশরাফি আল জিলানী উনি মুসাফির নবীর আওলাদ সুবহানাল্লাহ বড় আলেম যাদেরকে দেখলে গুনাহ মাফ হয় তারপরে আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাহুল আলী উনি কি ছোট আলেম কথা বলেন না উনি দেশের রাহবার পীরে তরিকা আল্লামা নূরি সাহেব তারপরে অধ্যক্ষ আল্লামা জয়নালউদ্দিন জুবায়ের যার লক্ষ লক্ষ ছাত্র আছে দেশে জমানা শ্রেষ্ঠ মুহাদ্দিস আমরা তো গুনাহগার এরপরে দেখলেন দ্বিতীয় দিবসে মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি তারপরে মুফতি আলাউদ্দিন জাহাদি সুবহানাল্লাহ বলেন তারপরে আমাদের জামিয়ার আমাদের ছোট ভাই মাওলানা জয়নালউদ্দিন আল কাদরি তাও একজন ভালো আলেম তারপরে আমাদের মুজাহিদ মিল্লাত আল্লামা ওমর ফারুক নঈমি মাদ্দাজিল্লাহুল আলী
এরপরে খায়রুল আমিন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী একজন বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, যারা কমেডিয়ান এদেরকে দাওয়াত দেয় নাই, ঠিক না? এনাদেরকে থেকে আপনারা ইসলাম ধর্ম, দিন ধর্ম, মাসলা মাসাইল শিখতে পারবেন এমন বক্তা দাওয়াত দেওয়ার জন্য উনার তরুণ সুন্দর ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আচ্ছা আসেন, আমার একটা বিষয় দিয়েছে ভাইরা, যেটা তারা লায়েক মনে করেছেন, সূরা ইনশিরাহ এর আলোকে রাসূল পাকের মর্তবা, নবীর শান এবং মান। সূরা ইনশিরাহ মানে আলম নাশরাহ লাকা সদরাক, যে সূরাটি আছে এটাকে সূরা ইনশিরাহ বলে এবং সূরা শরা বলে, সূরাতুশ শরহে অথবা সূরা ইনশিরাহ। এটার তাফসীর করতে গেলে আমার মতো আলেম এটার তাফসীরে যাওয়া যাবে না, এটা অনেক বড় কথা তাফসীর। এটা আমরা তো যাকে তাকে লিখে দিন মুফাসসিরে কোরআন, ঢাকার দিকে মসজিদে মুয়াজ্জিনি করে চট্টগ্রামে আসলে মুফাসসিরে কোরআন হয়ে যায়। আমি গতকাল একটা দেখছি, গতকালের নাম বলবো না, ঢাকার মসজিদের মুয়াজ্জিন কিভাবে রাঙ্গুনিয়ার মাহফিলে প্রধান বক্তা হয়, দেখার বিষয়। কোরআন হাদিস জানেনি, কিছু কিছু আছে নি, যা থেকে কি দেবে না থাকলে। আমার নবী বলছেন, উম্মত তাফসীর বড় কথা নয়, মান ক্বালা ফিল কুরআনে বিরাইহি ফালিতাবাওয়া মাকআদাহু মিনান নার। উম্মত সাবধান, কোরআনের তরজমা করতে গিয়ে, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি আপনি কোন নিজের মত ঢুকিয়ে দিয়েছেন, নিজের মতো করে কোরআনকে তরজমা করেছেন, নিজের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা করেছেন, উম্মত তুমি ব্যাখ্যা করনি, তুমি জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছো। এজন্য বড় কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, আসমানি কিতাবদের সরদার, সুবহানাল্লাহ বলে, আসমানি কিতাবদের সরদার কোরআন। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া নবীর শানে বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। আরে বেগেতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আরে সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনুগান, আরে সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনুগান। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে। হাসর করাবেন নবীর শানে বুঝাতে, আল্লাহ হাসর করাবেন নবীর শানে বুঝাতে। সালাতুন এই দুনিয়ার মুসলমান, কোরআন কারীম আল্লাহর কিতাব, আল্লাহর সরাসরি আল্লাহর কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালামুল্লাহ শরীফ, যেটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর বাণী, যেটাকে বেলা উযু ধরা যায় না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ব্যতীত কোরআন ধরতে পারবেন না। এ কোরআন আমাদের দস্তুর, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান। কোরআন আল্লাহ দিয়া নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সংবিধান দিয়েছে। এই কোরআনের ব্যাপারে কথা বলতে গেলে বড় হুঁশিয়ার কথা বলতে হবে, না হয় ঈমান চলে যাবে, না হয় ঈমান। কিন্তু বড় আফসোস হলো আমরা মুসলমান, কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, ঠিক না? আমরা কোরআন চর্চা করি না, আমরা কোরআন পড়ি না, আমরা কোরআনকে ভালো করে যাচাই করি না, কোরআনের তরজমা আমরা শিখি না, কোরআন আমরা তেলাওয়াত করি না। কোনো মতে নামাজে যা তেলাওয়াত হয় সা তেলাওয়াত,
কোরআন তেলাওয়াত আমাদের বর্তমানে এক প্রকার বন্ধের মতো। আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিম সরববাটায় একটা হেফজখানা আছে, কাজী আব্দুল হামিদ রহমাতুল্লাহ হেফজখানা আছে, যেখানে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়ে, জোরে বলেন ঠিক কিনা? দরকার আছে, অত্যন্ত জরুরি বিষয়। আপনি ভাত যেমন খেয়েছেন, খিদা লাগছে, ভাত খেয়েছেন, একইভাবে এই পেটের খিদার জন্য ভাত দেন। রূহ মরে যাবে কোরআন তেলাওয়াত না করলে। রূহকে বাঁচার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলেছেন তেলাওয়াতুল কোরআনে হায়াতুল কুলুবে, কোরআনের তেলাওয়াত হলো কলবের হায়াত। কোরআনের তেলাওয়াত কলবের হায়াত, কলবের জীবন। কলব পানি দিলে বাঁচে না, মাছ পানি ছাড়া মাছ বাঁচে না। মাছ বাঁচার জন্য পানি লাগবে, মানুষ বাঁচার জন্য বাতাস লাগবে। আপনার কলব মরে যাবে, ওই কলবকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াত লাগবে, দরুদ শরীফ লাগবে, নামাজ লাগবে। যে মুমিনের কলবে কোরআন নাই, আমার নবী সে কলবকে মরা বলেছেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। মরা কলব বলছেন। এজন্য এই অশান্ত কলব শান্তি হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন তেলাওয়াত করলে কলব শান্তি হয়। এখানে জিকির অপর নাম কোরআন। আলা বিযিকরিল্লাহ আই আলা বিতিলাওয়াতে কোরআন, আই বিতিলাওয়াতুল কোরআনে, কোরআন তেলাওয়াত করলে আপনার মরা কলব জিন্দা হয়। এই ওয়াজগুলো সমাজে নাই, খুব দরকারি কথা এগুলো। আপনি মুমিন হলে আপনাকে অবশ্যই এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত সকালে আপনাকে করতে হবে, ঠিক কি না? আমি বারবার বলছি আমার বাবাদেরকে, পরিবারকে কোরআন তেলাওয়াতের মুখী করে দেন। ছেলে সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত করান। সূরা ফাতিহার অর্থ কয়জনে বা জানে? কয়জনে বা সূরা ফাতিহার মর্মার্থ বুঝে? আমার ভাইয়েরা বলেন কোরআন কয় পারা? কোরআন বলেন না, কোরআন এগুলো রিহার্সাল, এগুলো রিহার্সাল করেন। কোরআন 30 পারা। সূরা কয়টা আছে? 114। এগুলো আপনাকে কথা বুঝেন না? আপনারা কথা বুঝা যাচ্ছে? কোরআনে কয়টা সূরা আছে? 114 সূরা আছে। পারা হলো 30, সূরা হলো 114। আমাকে যেটা দিয়েছে সূরা ইনশিরাহ, এটা 94 নম্বর সূরা। কোরআনের সূরা কয়টা বলছিলাম? 114টাকে দুই ভাগ করেছে। কিছু সূরা মক্কি আর কিছু মদনী। কিছু মক্কি আর কিছু মদনী। মদনী মানে যে সূরাগুলো, যে আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে হিজরতের পরে। এগুলো জানবেন, এগুলো বেসিক ইলম। এগুলো অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমার নবীজি বলছেন, উম্মত প্রত্যেক ঈমানদার মুসলমান নর নারীর জন্য এই ইলমগুলো ফরজ। যতটুকুন ইলম থাকলে আপনি ওযু করতে যার পারবেন, নামাজ পুরোপুরি শুদ্ধভাবে করতে পারবেন, পড়তে পারবেন, বা ইমামতিও করতে পারবেন। ইয়ারাতে মুলিয়ল সারা সাধারণ পাবলিক ইমামতি হদন করতে হবে। মুলই সারা কোনো যে আলেম নাই দেরি। আলমল মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন দুজন আছে, বা ইমাম মুয়াজ্জিন দুনো তো সমস্যা অন্য পারে না, তো মুসল্লি করতে নামাজ পড়ান না পড়িব না। এটা তো আবে শিবা সাত্তার আছে, এন্দি সামিত তারা এটা এই সমাজ তো আর সমাজ আলহামদুলিল্লাহ বহুত আলমকল আছে। আচ্ছা আলেম নাই দেরি দল্লাম আলেম নাই, তো নামাজ তো অন্ডাতে ফরম পড়িব। ও ভাই ইয়ান ফরজ, এটা ফরজ ইলম। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। এটা আবার নামাজ খ্যাঙ্গিরে ফরা শিখতে হদ্দি, আবার উজুর আগুদি যাই সর্দার করতে হদ্দি। এখন মসজিদ দুয়ারতিয়া চাইতে উজুর কন্টেক্ট দি গলের এজো
বহুত দিন তো অর্ধেক এখন হুজুর রাখান ধরতে গেছে আই বহুত দিন তো অর্ধেক আই এটা আইবার আগে কত ফল নেড়তে ওয়াজ নেড়তে এটা আইবার আগে একটান জায়গা তাই জুমা ভরাইতাম জায়গার নাম হইতাম না আরে সভাপতি আর হুজুর আঁটুক মশলা ফুজগুজ্জাম হইতে পারবেন না এইসব আত মশলা ফুজগরত দে শিখের দন এইসব হঠাৎ ধরন চাই উগল দিয়ে জানিবেন নিয়েতে কষ্ট করুন আর বাজাবেন নিয়েতে করুন হঠাৎ দুটি কেন আছে আই ন জানি ইয়া নাই জানিছে তো জানিম আলহামদুলিল্লাহ হঠাৎ আর বলে আসুদরা লইম ঠিক ন সওয়াল হইলে গজি উগল জানিবেন নিয়েতে আর বাজাবেন নিয়েতে এলে আসানা নাই এলে বহুত নেককার মানুষ সমাজত থাকে ইতার বহুত নেককার মানুষ ইতার দোয়া করিবেন ইতার বহুত নেককার মানুষ ইতার এটার উজুরের বাজিতে ছাপবে আর হদ হুজুর অন্যকে সওয়াল করতাম পারিবেন না হয়তো হন না ভাই মাগরিবের নামাজ সরি মসজিদ দেরিও ধরো না 12-13 বছর আগে হয়তো ভাই হন না চাই এই শোন হদ হুজুর অনে নামাজ ইমামতি করতে লাগবে নামাজ অনে ইমাম হঠাৎ করে অনতে ওযু বাগি না পারে মাতর না নামাজ অবস্থাত অনে ইমামতি করতে লাগবে অনর ওযু বাগি এখন কইলে করিবেন আহজে কইলে করজম মানে আইতো আর নামাজ পড়তে চান না যখন নামাজতে বেশিতে ফরজ 10 কাতার উমর কি অবস্থা হবে কথা ঠিক আছে না যেতে ইমাম সাহেবের ওযু বাগি তাহলে মুক্তারি হড়া যাইব বাজায় আমার নবীর সিনে পাকের ভিতরে ঠিক কি না কথা বলেন না শুধু তাই না তাফসীর উল্লেখ আছে তাফসীরে রুহুল বায়ানে আছে আমার নবীকে আল্লাহ পাক তিনবার সিনাকে ওপেন করেছেন সিনা ওপেন করেছেন সিনা সাক বলা হয় শক্ত সদর বক্ষ বিদীর্ণ করেছেন কয়বার তিনবার অনেকে চারবার বলছে আমি তাফসীরুল বায়ান তিনবার পেয়েছি একবার আমার নবীর বয়স যখন 5 থেকে 6 বছর বয়স মা হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী যখন দুদুভাই ইব্রাহিমের সাথে যখন গিয়েছিলেন ছাগল চরাবার জন্য গিয়েছিলেন ওই সময় দুদুভাইয়ের সাথে গিয়েছিল ওই সময় জিবরাইল আমিন এসে আমার নবীকে এক পাশে নিয়ে রাসূল পাকের বক্ষ বিদীর্ণ ওপেন হার্ট ওপেন করে আমার নবীর সিনা পরিষ্কার করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ আবার এটা মনে করবেন না রাসূল পাকের সিনা মোবারকে অপরিষ্কার ছিল এটা মনে করবেন না সিনাকে একবার আল্লাহ প্রশস্ত করেছেন সিনা সাক করেছেন 5-6 বছর বয়সে দ্বিতীয়বার করেছেন যেদিন ওহী রাসূল পাকের উপর নাজিল এন্ডা মিন বাদিয়াল ওহী যেদিন রাসূল পাকের কাছে প্রথম ওহী আসবে সেদিন আমার নবীর সিনা পাক আল্লাহ পাক অপারেশন করেছেন সুবহানাল্লাহ তৃতীয়বার হলো যেদিন আমার নবী যখন মক্কা থেকে যখন লামকান যাচ্ছেন কোথায় মেরাজে ইমাম বুখারী শরীফের ভিতর আছে উল্লেখ করেছেন আমার নবী বলছেন ইন্নী বিমক্কাতে আমি রাসূল মক্কাতুল মুকাররমায় উম্মাহানির ঘরে ছিলাম আমি উম্মাহানির ঘরে ছিলাম রজবের 26 তারিখ গত রাত্রে ফুরিজা সফ বাইতি রাত্রে আমার ঘরের ছাদ আল্লাহ ওপেন করে দিয়েছে আমি রাসূল যে ঘরে ঘুমালাম মক্কাতুল মুকাররমা হারামের পাশে হারামের ভিতরে আমার ঘরের ছাদ আল্লাহ খুলে ওখানে জিবরাইল আমিন আসলেন আমাকে দাওয়াত দিলেন নবীকে আমাকে দাওয়াত দিলেন মেরাজ রজনীতে যাওয়ার জন্য আল্লাহ সাক্ষাতের জন্য জিবরাইল আমিন আমি রাসূলকে নিয়ে গেলেন জমজমের পারে আল্লাহর নবী বলেন জিবরাইল আমিন আমি রাসূলকে নিয়ে জমজমের পারে গিয়ে ওয়াখরাজা কলবি আমার কলবকে বের করলেন সিনা থেকে সিনাকে ওপেন করলেন আমার কলবটা বের করলেন সুম্মা ওয়াদা মিন তাসতিন মিন যাহাবিন ওয়াদা তাসতান মিন যাহাবিন আমার ওই কলবটাকে কলব মোবারককে একটা জান্নাতের স্বর্ণের বর্তনে রাখলেন সুবহানাল্লাহ
নবীর কলবটাকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে খুলে একটা জান্নাতের বর্তনে প্লেটে পাত্রে রাখলেন। তাসতিন মিন যাহাবিন, স্বর্ণের একটা পাত্রে রাখলেন। সুম্মা গাসলাহু বিমায়ে zamzam, আমার কলবকে, আমি নবীর কলব মুবারককে জিবরাইল আমিন তখন জমজমের পানি দ্বারা ধৌত করলেন। বন্ধু সিনা করলেন, নবী তাকিয়ে আছেন। রাসূল পাক সিনা পাক ওপেন করে কলবটাকে বের করলেন, জমজমের পানিতে ধৌত করলেন। নবী তাকিয়ে আছে, আমার নবী সব জানে। আমাদের দেশে অপারেশন করলে শেষ থাকে 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত অপারেশন চলে, কারো শেষ থাকে না। নবী বলেন জিবরাইল আমিন এসে আমি নবীকে নিলেন, জমজমের পানি নিলেন। জমজমের পানি নিয়ে আমার কলবটাকে বের করলেন, কলবকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। জিবরাইল আমিন বললেন আমি নবীর কলব মোবারকে দুটো চক্ষু দেখতে পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরহের ভিতরে উমদাতুল কারীতে উল্লেখ করেছেন, ফিহে আইনানে তুবসিরানে, নবীজির কলব মোবারকে দুটো চক্ষু দেখা যায়। এই কলবের দুই চক্ষু আমরা যা দেখি না, নবীর চক্ষু মোবারক তাই দেখে। সুবহানাল্লাহ। দেখলেন নবীর কলব মোবারকে ওজনানে তুসমানে, আমার নবীর কলব মোবারকে দুটো কান দেখতে পেলাম। আমরা যা শুনি না, আমার নবী তাই শুনে। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা, হায়রে এলেম শহর গো নবী শাহে মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। গভীর মনোযোগ। আল্লাহ পাক আমার নবীর সিনা পাককে কি করলেন? বিদীর্ণ করলেন, শক্ত সদর করলেন, ওপেন করলেন, কলবটাকে ধৌত করলেন জমজমের পানি দ্বারা। আমার নবীজি বললেন সুম্মা মুলিয়াত, আমার কলবের ভিতরে আল্লাহ ঈমান দিলেন, ইলম দিলেন, ঈমান, ইলম, হিকমত, নূর দ্বারা আমার কলবটাকে পরিপূর্ণ করে আবার কলবটা ভিতরে প্রতিস্থাপন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াখরুজু মিনাদ দাম, ইন সিরিফারি ফিলে রক্ত বাইন না। আমার নবীজির সিনা আল্লাহ ওপেন করেছেন, কিন্তু এক ফোঁটা রক্ত বের হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কুষ্টিয়ার মাল, কুষ্টিয়াতে বাড়ি, চরমপন্থী একজন আলেম, আমি আলেম বলবো না, ওনার নাম বজলুর রশিদ নামক এক আলেম, নামদারি, মাথা টুপি আছে, মুখে লাল লাল দাড়ি আছে। এ বলছে নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো, নবী যুদ্ধের ময়দানে নবী গেলেন কেন? যে যুদ্ধে নবী মার খাবে ওখানে গেলেন কেন? নবী যদি নূর হয়, নবীকে যখন মারলো, নবীর বডি থেকে রক্ত কিভাবে বের হয়েছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী যদি নূর হয়, রক্ত কেন আসলো? এই দেখেন, এত যুক্তি তর্ক করে শয়তানে, ঠিক কিনা? ঈমানদার যুক্তি চায় না, ঈমানদার নবীর প্রেম চাই, বেলা দলিল আমার নবী নূর, ঠিক কিনা বলেন? আমরা যুক্তি চাই না। ইয়া রাসূলুল্লাহ গোসম দস্তগি জিন্দাবাদ। আল্লাহর নবী নূরুন নবী, যদি নূরের মানুষ হয়, বললেন নবীর বডি থেকে রক্ত কেমনে ঝরলো, রক্ত কেমনে বের হয়েছে? তার কাছে প্রশ্ন করবো, বন্ধু বজলুর রশিদ শোনো, আমার নবীর যুদ্ধের ময়দানে নবীর বডি থেকে রক্ত মোবারক ঝরেছে। যেদিন জিবরাইল আমিন আমার নবীকে
জমজমের পারে রাসূল পাকের কলবটাকে বিদীর্ণ করলেন, শক্ত সদর করলেন, ওপেন যখন করলেন, কলবটা যখন বের করলেন, ওপেন হাত সার্জারি করলেন, এক ফোঁটা রাসূল পাকের বডি থেকে রক্ত বের হয় নাই কেন? তাহলে বুঝা গেল, কথা সংক্ষেপ বুঝে গেল, আমার নবী সময়ে মানবের ব্যস্তাকে আর সময় আমার নবী নূরের ব্যস্তাকে, ঠিক কিনা বলেন? মানুষ যখন নবী যখন মানুষের সাথে বসবাস করবে, মানুষদেরকে দিন ধর্ম শিক্ষা দেওয়ার জন্য একটা মানবের কবর থাকে। কিসের কবর? মানবের কবর। আর জিবরাইল আমিন যখন ফেরেশতা, নবী যখন জিবরাইলের সাথে গিয়েছে, তখন আর মানবের কবর নাই, আমার নবী নূর ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे नूर वाला नूर नबी नूरुन वाला नूर, नूर वाला नूर नबी नूरुन, रहमत आलम नूर मुजासम, रहमत आलम नूर मुजासम, रहमत भरपूर, नूर वाला नूर नबी नूरुन आला नूर, नूर वाला नूर नबी। বলেন না সুবহানাল্লাহ। ওই আর ইসকালের যোগ্য আলেম এখনো বাঁচি আছে, আর আত্মীয় নে বড় আলেম ইবে খোঁজে ইবে কো নাম লিখি ইবে বানের মধ্যে বহুত ওয়াবি ফতন নি। अरे ज़ाते अला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया है मगर, बशर में आया है मगर, नूर नला नूर है, नूर नला नूर, नूर नला होना। ज़ाते अला पाक है सल्ले अला मुहम्मद, बशर में आया ही मगर, नूर नला नूर है, नूर नला नूर, नूर नला। अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, नूर से नूर मिल गया है, वास्तव में परदानती ये मिलन है मुझे बाको जरा देख ले, ये मिलन है मुझे बाको जरा देख ले, नूर नला नूर, नूर नला नूर है, नूर नला नूर, नूर नला नूर है। सलातुल्लाह আমি এখনো প্রথম আয়াতে আছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করি নাই? এই প্রশস্ত করেছেন যে সুরি ভাবে প্রশস্ত করেছেন, তিনবার রাসূল পাকের বক্ষ বিদীর্ণ হয়েছে। লাস্ট বার আমার নবী যখন যেদিন মেরাজে যাচ্ছেন, জিবরাইল আমিন আমার রাসূল পাকের সিনাকে সাফ করলেন, ওপেন করেছেন, রাসূল পাকের কলব মোবারককে বের করে নূরানি জান্নাতের বর্তনে রাখলেন, জমজমের পানি দ্বারা দৌত করলেন, দৌত করে ঈমান দিয়ে, ইলম দিয়ে, হিকমত দিয়ে, নূর দিয়ে নবীর সিনাকে পরিপূর্ণ করে ওই কলব আবার প্রতিস্থাপন করে রিপ্লেসমেন্ট করে দিয়েছেন। তবে এক ফোঁটা রক্ত মোবারক বের হয়নি। সুবহানাল্লাহ। এবার পেলেন তিনবার রাসূল পাকের বক্ষ বিদীর্ণ হয়েছে। এটা বাহ্যিক ভাবে, বাস্তবিক ভাবে হলো আল্লাহ পাক আমার নবীর সিনে মোবারককে এত বেশি প্রশস্ত করেছেন, নবীর সিনে মোবারকে কারোর জন্য গিনা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এটা আমার নবীর হুসনে খুলুক। আমাদের উপরে ফিটফাট, ভিতরে মদনাঘাট হাসা রাউদি ওদি ফিটফাট, ভিতরে মদনাঘাট বট হাসা আছে তো সদরঘাট বলে করে তারা। হ্যাঁ, তুই তো খারাপ না কইও, সদরঘাট যে খারাপ, এত বড় ওই ব্যক্তি খারাপ যার উদ্দীমানদার ভিতরে মুনাফিক কিনা কথা, ওর ভিতরে এখন বলবো তুই মুমিন।
আমি আপনাকে পেছনে সালাম দিলাম, সামনে সালাম করলাম, পেছনে বদনাম করলাম, আপনি তো মুমিন নয়, আপনি প্রকৃত ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার সে ব্যক্তি যে আপনার অনুপস্থিতিতে আপনার সুনাম করবে, সে প্রকৃত ঈমানদার। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কে লাভ হবে দৌড়াতে বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার নবী নুরুন নবী, কলম মুবারক অত্যন্ত দয়ালু। হায়াতুন নবী নুরুন নবী অত্যন্ত দয়ালু ছিলেন। বন্ধু সরকার সুদূর মানে নবীর কলম মুবারক, বক্ত মুবারক আল্লাহ প্রশস্ত করেছেন, মানে এমন কোন প্রেম নাই, এমন কোন দয়া মায়া নাই আমার নবীর চাইতে বেশি হবে। একজন বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, একজন বাবার অন্তরে ছেলের প্রতি যত মায়া আছে, একজন মায়ের অন্তরে তার ছেলের প্রতি যত মায়া মমতা আছে, এর চাইতে কোটি 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 গুণ বেশি নবীর অন্তরে উম্মতের মায়া আল্লাহ দিয়েছেন। আর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করাইয়া নিবে যিনি রোজে মাহশর, রোজে মাহশর। পুলসিরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, পুলসিরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও। উম্মতের মায়াই নবী কান্দেন জারে জার, উম্মতের মায়াই নবী কান্দেন জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার। সালাতুন ইয়া এই জন্য বন্ধু আল্লাহর নবী আমার নবী নুরুন নবী বলছেন, উম্মত মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার নবীজি বলছেন, উম্মত যে ব্যক্তি আখিরি জামানায় এই ফিতনার যুগে যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে লালন পালন করেছো, উম্মত মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদ উম্মতি, উম্মতের ফাসাদের সময় উম্মত যে ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, উম্মত আল্লাহ তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে।
আমার নবী সুন্নতের ভেতরে প্রথম সুন্নত হলো হুসনে খুলুক। হুসনে খুলুক সৎ ব্যবহার, সৎ ব্যবহার, সৎ চরিত্র, সৎ চরিত্র। আমার নবীর কাছে আমার নবী যখন প্রথম ইসলামে দাওয়াত দিলেন, আপনরা আমার নবীকে পাথর মেরেছে, ঠিক কিনা? আপনরাই নবীজিকে পাথর মেরেছে। আমার নবী এমন ধৈর্যশীল, এমন ধৈর্য ধারণ করেছেন। রাসূল পাকের কলবে আল্লাহ এমন দেয়া দিয়েছেন, এমন ধৈর্য দিয়েছেন, কারো বিরুদ্ধে বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। তাইফের ময়দানে নবীজিকে পাথর, বৃষ্টির মতো পাথর মারা হলো। আল্লাহর নবী নুরুন নবী বৃষ্টির মতো পাথরকে রাসূল মাটিতে লুটে পড়ে গেলেন। নবী পড়ে গেলেন। নবীর চাচা জান আমির হামজা যখন কবর পেয়েছে, তলোয়ার নিয়ে দৌড় মেরে চলে গেলেন তাইফের ময়দানে। দৌড় মেরে গিয়ে আমার নবীকে নিস্তে গোটালেন, বুকে জড়িয়ে ধরলেন। বাতিজা, এখন আমির হামজা ঈমান আনয়ন করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। ও বাতিজা মুহাম্মদ, ক্ষমা বলো, আমি তলোয়ার দ্বারা তাদেরকে গর্দান টুকরা করে দেব। আমার রাসূল পাক বললেন, চাচা যান, আপনি আমার বিরুদ্ধে প্রতিশোধ নিলে, আপনি যদি আমার বিরুদ্ধে প্রতিশোধ নেন, যারা আমাকে আঘাত করেছে, আপনি তাদের কাছ থেকে প্রতিশোধ নেন, ইন্তেকাম নেন, প্রতিশোধ নেন। আমি যতটুকু খুশি হব না, এর চাইতে বেশি খুশি হব আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যান। বদদোয়া করছে না, মাতর না। এবং রাসূল কি ওই আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমি যদি বদদোয়া করি, তাদেরকে ধ্বংস করে দিই, তো আমি হেদায়েত, আমি কলমার দাওয়াত কাকে পৌঁছাবো? সুবহানাল্লাহ। এক নম্বর ধৈর্য। আল্লাহ পাক আমার মুস্তাফার কলম মুবারকে এমন প্রশস্ত করে দিয়েছেন, নবীর সিনে পাককে এমন প্রশস্ত করে দিয়েছেন। আমার নবী এত বেশি ধৈর্যশীল ছিলেন, এত বেশি বরদবারি রাসূল পাক ইখতিয়ার করেছেন। এই যে ব্যক্তি এই সুন্নতটা পালন করবে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, যদি এই নিয়তে এই সুন্নতটা আদায় করতে পারেন, আমাকে যে যাই বলে বলুক, আমি ধৈর্য ধারণ করব। আমি ধৈর্য ধরলেই আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবে। এই খেয়াল যদি কেউ ধৈর্য ধরেন, আমার রাসূল পাক বলেছেন, উম্মত তুমি 100 শহীদের সওয়াব তুমি পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা ধৈর্য আছে না, এজন্য মাতের জুমার দিন 1টা বাজে গরুর কাটা, একটা হাঁসু গেলে গই বারবার গরি সাতায় মুসল্লি হলে আর গুণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আর গুণ ঠিক আছে। আয় বসে 1টা 20 পর্যন্ত ওয়াজ করি, তারপর চেষ্টা করি 1টা 5-10 শেষ করি, বললে আর গুণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এ নাই আর বড় খুশ নসিব, আয় আর মনের মতো আয় মসজিদে ভাই, আর মনের মতো মুসল্লি ভাই, আলহামদুলিল্লাহ। ও ভাই, যা কিছু আল্লাহ যেদিন হায়াত দেয়, কিছু শিখুন, আর কি শিখুন, শিখুন আসছে শিখি বললাই, শিক্ষণ দেখি প্রেম, প্রীতি, ভালোবাসা, একে অপররা কেন বুকটান লিখতে মেয়ে শিখে বান্ধব। আল্লাহ বুঝবে তৌফিক দাও, আমিন বলনা। আল্লাহর কোরআন বলছে, সূরা ইনসানের ভিতরে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আপনার সিনাকে প্রশস্ত করেছি, আমি আপনার সদরকে প্রশস্ত করেছি, এমন প্রশস্ত করেছি মুস্তাফার সিনায় ঈমান দিয়ে, ইলম দিয়ে, নূর দিয়ে, হিকমত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা সুয়ুতি বলছেন, আল্লাহ পাক আমার নবীর সিনাকে এত বেশি প্রশস্ত করেছেন, নবীর দুনিয়া থাকতে, নবীর দুনিয়া থাকতে সরকারের যেই ক্ষমতা, ওই সরকার কলবের ক্ষমতা, আল্লাহ দিয়ে রহমতের ক্ষমতা, এর সরকারের হিকমতের ক্ষমতা দুনিয়া যেমন ছিল, কবরে গিয়ে তেমন বাকি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবল আল ওয়াফাত এবং বাদ আল বিসাল, সরকারের একই ক্ষমতা, বেশ কম নাই। সুবহানাল্লাহ। এক সাস
আল্লামা আব্দুল মুহাদ্দিদ দেলভি বলছেন সরকার হায়াত আর মওত একই বরাবর আছে, বেশ কম নাই, শুধুমাত্র একটা দুনিয়ার পর্দা রাসূল পাক বেদ করে জমিনের ভেতরে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুয়ুতী এমনও বলেছেন ওয়া বাসাদাদি ফিল বারযাখে, আল্লাহর নবী ইন্তেকালের পরে, ইন্তেকাল মওত নয়, ইন্তেকাল। বাতিল আমার নবীকে মওত বলে, আলা হযরত বলছেন মওত নয়, আমার নবীর ইন্তেকাল ওয়াফাত বলবেন, ওয়াসাল বলবেন, ইন্তেকাল বলবেন, নবীর পর্দা বলবেন, নবী মওত নয়। তু জিন্দা হু আল্লাহ, তু জিন্দা হু আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ जाने वाले हबीब, আপনি জিন্দা, আপনি জিন্দা, আল্লাহর কসম আপনি জিন্দা, আপনি আমরা দুনিয়ার চক্রান্ত তলে আছেন, আপনি নবী হায়াতে জিন্দেগিতে রোজে পাকে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া দুসলাম দস্তগী তো জিন্দা গিবল্লা, তো জিন্দা গিবল্লা, মেরে চশমে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। सुबहानाल्लाह। ইমাম সুয়ুতী বলছেন আমার নবী ইন্তেকালের পরে, বেসাল মুবারকের পর আমার নবী পাঁচটি ডিউটি রাসূল পাক এখন আদায় করতেছে। কি পাঁচটা ডিউটি? এক নম্বর আন নজরু ফি আহওয়ালে উম্মতিহি বাদাল ওয়াফাত। এই আমার কিছু কওমি গণনার বাইরে আছে, অন্য গণনার কিছু ভাই আছে, এরা কি জন্য বলে বুঝি না যে নবীকে মরা নবী বলতে চায়। সাম্প্রতিক কিছু আলেম তারা সত্য প্রকাশ করেছে, আমার নবীকে জিন্দা নবী তারা মানতেছে। বলে ইমাম সুয়ুতী বলছেন, উনি তো ইমাম সুয়ুতী আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান নয়, উনি মিশরের মানুষ। ওনার জন্ম 850 হিজরিতে জন্ম, ইন্তেকাল 911 হিজরিতে, আজ থেকে প্রায় 600 বছর আগের আলেম। উনি মিশরে কায়রো বিশ্ববিদ্যালয়ের পাশে যার মাজার পাক আছে, আল্লামা সুয়ুতী বলছেন, উনি বলছেন আমার নবী ইন্তেকালের পরে পাঁচটা ডিউটি নিয়মিত পালন করে যাচ্ছেন। আন নজরু ফি আহওয়ালে উম্মতিহি, আমার নবী রওজায়ে মুবারকে বসে বসে গোটা পৃথিবীর উম্মতের আমলনামা দেখতেছেন। আহওয়াল, আফআল, আকওয়াল, আমাদের নড়াছড়া, আমাদের কথাবার্তা, আমাদের ঘুম, আমাদের চলা, আমাদের মাহফিল, আমাদের নামাজ, আমাদের মসজিদ, আমাদের আযান, ইকামত যত আছে, আমার ইমাম সুয়ুতী বললেন আল্লাহর হাবিব রওজায়ে পাক থেকে গোটা পৃথিবীর জমিনে কে কোথায় আছে উম্মতদেরকে আমার নবী দেখাশোনা করেন, দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আছেন, হুজুর তো শেখুল হাদিস, এটা জুমলা ইসমিয়া। আর নজর ফি আহওয়াল উম্মতি জুমলা ইসমিয়া আলা দাওয়াম, দাওয়ামিয়ত ফায়দা দে। আলা তুল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় স্কুলে, ইংলিশ আমার ইংলিশ বলা। আমার নবী আলাতুল সব সময় উম্মতের আমলনামা দেখতেছে। হাত্তাকে এই আব্দুল হামিদ সাহেব ঈদগাহ ময়দানে ওই নেত্র সঙ্গের মাহফিলে আল্লামা জুবের সাহেবের সামনে কারা বসে আছে, আমার নবী সেটাও দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী ফতোয়া দিয়েছে, ফতোয়া আমি আমার থেকে বলি নাই। আল হাবিলিল ফতোয়া দ্বিতীয় খণ্ড 185 নম্বর পৃষ্ঠাে আছে। 2 নম্বরে ওয়াদুআউ বিকাশফিল বালাই আনহুম, আমার নবী রওজায়ে মুবারক থেকে দোয়া করতেছে, মুনিব আমার উম্মতকে বড় বড় গজব দিও না। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুনিব আমার উম্মতকে বড় বড় গজব দিও না। ব্যাখ্যা করব না। 3 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুম মিনাস সাইয়্যাত, আমার নবী রওজায়ে মুবারকে বসে বসে আমাদের আপনাদের গুনাহ ক্ষমা চাচ্ছেন। কেমন দয়াল নবী, কেমন মায়ার নবী, আমাদের গুনাহ ক্ষমা চাচ্ছেন।
বান্দা গুনাহ করতেছে, আমার নবী সেই গুনাহ ক্ষমা চাচ্ছেন, ক্ষমা চাইতেছেন। সুবহানাল্লাহ। তিনটা। 4 নম্বরে ওয়াতারাদ্দুদু ফি আকতারিল আরদে লিহুলুলিল বারাকাতি ফিহা। আমার নবীর পদাচরণ আছে এখনো, নবীজির এখনো পদাচরণ আছে, বিদায় আল্লাহর দুনিয়াতে এখনো বরকত হচ্ছে। আমরা বরকত পাচ্ছি। আমরা শীতের মৌসুমে খেজুরের রস, ঠিক না, গ্রীষ্মের মৌসুমে আম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি, এই যে বরকত গুলো পাচ্ছি, এর সবটুকুন আমার রাসূল পাকের দয়া মেহেরবানি, জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর অল সুন্নি মুসলিম। 5 নাম্বার হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মেসেজ আল্লামা সুয়ুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুজুরু জানাজাতিন মান মাতা মিন সালিহি উম্মতিহি। আপনাদের পাশেও মাদ্রাসা আছে। আমি যে আবার টুকে বললাম, কিতাব খুলে দেখেন, না থাকলে আমি প্রতি জুমা এখানে আসি, আমি এখানে জুমাতে আসি, প্রতি জুমাতে। না থাকলে বলবেন তুমি মিথ্যা বলেছো, আমি জুমাতে আসবো না, জুমা বাদ দিয়ে দেন। যদি কিতাবে না থাকে আমি জুমাতে আসবো না। ওয়া হুজুরু জানাজাতিন মান মাতা মিন সালিহি উম্মতিহি। নবীর কোন আশিক উম্মত যদি মারা যায়, কোন আশিক সালেহ উম্মত যদি মারা যায়, যার সিনে মুস্তাফার প্রেম আছে, আমার নবীকে জানার চাইতে ভালোবাসে, এমন উম্মত যদি মারা যায়, আমার ইমাম সুয়ুতি বলেছেন তারা জানাজার নামাজে আমার নবী গিয়ে শরীক হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীজির কাজ চালিয়ে যান, চিন্তা নাই, নবীজি আমাকে বলবেন না, আপনাকে বলবেন না, যদি আমি নবীকে না বলি, ঠিক কি না? নবীজির প্রেম মন্ত্র রাখবেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনা মোবারককে প্রশস্ত করি নাই? এইগুলো সব সরকারের সিনা প্রশস্ত করেছেন হাকিকি ভাবে, সুরি ভাবে 3 বার, 6 বছর বয়স একবার, এন্দা ইবতিদাই ইলাহি একবার, তারপরে মেরাজ রজনীতে একবার, মোট 3 বার তাফসীরে রুহুল বয়ান আসছে, রুহুল বয়ান আসছে। এরপরে আমি বলবো এই সূরাগুলো তাফসীর এত সোজা নয়, অনেক কঠিন ব্যাপার। আমরা যে তাফসীরগুলো ক্লাসে পড়াই, এগুলো মাঠে দরজ দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এখন কথা হচ্ছে এই বিষয়টা আমাকে দিয়েছেন, আমি এটার উপযুক্ত নই, অনেক গভীর ব্যাপার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনে বিরাইহি ফালিতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোরআনের অর্থ করতে গিয়ে, কোরআনের তরজমা করতে গিয়ে, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি আপনি নিজের কোনো মতামত ওখানে ঢুকিয়ে দিয়েছেন, আপনি আর ঈমান থাকবে না, আপনি জাহান্নামে নিজের ঠিকানা বানিয়েছেন। সুতরাং আসুন কোরআনকে জানি, কোরআনকে পড়ি, কোরআনকে মানি, কোরআনকে চর্চা করি। আমরা তো ইংলিশ টিচারের বেতন, একটা টিচারের বেতন, প্রাইভেট টিচারের বেতন মাসে 20,000 টাকা। যিনি আমার ছেলেকে কোরআন পড়াবে ওনার বেতন 500 টাকা। এই মাইন্ড আমাদেরকে, এইটাকে আমাদের শেষ করতে হবে। কোরআন সবচেয়ে বড় আল্লাহর গ্রন্থ, আমাদের আল্লাহর কালাম, আমাদের গ্রন্থ, আমাদের ধর্মীয় গ্রন্থ। এটা আমাদের দস্তুর, আমাদের জীবন বিধান, এটাকে নিতে হবে ঠিক মতো। তবে আফসোস হলো 80 বছর বয়স হয়েছে, শুদ্ধ করে আমরা সূরা ফাতিহা পড়তে জানি না। ওই আমি আগে বলছি যদি মসজিদ ইমাম না থাকে, তাহলে আপনাকে যদি মাগরিবের নামাজ ইমামতি করতে হয়, এটা আপনাকে জানতে হবে, তখন সমাজ সুন্দর হবে। আসুন কোরআন পড়ি, কোরআনকে ধারণ করি। আমার নবী বারবার বলছেন উম্মত, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি উম্মতি লি উম্মতি ফি বুকুরিহিম, লি উম্মতি ফি বুকুরিহিম। আল্লাহ, আমার উম্মতকে তুমি ফজরে বরকত দাও, উম্মতের ফজরে সকালে বরকত দাও। সকালে ঘুম থেকে উঠবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আমি সূরা ইনশিরার প্রথম আয়াতটি যতটুকু পেরেছি আমি ওই মিসদাকে 2-4টা কথা বলার চেষ্টা করেছি। আমি যা বলেছি আল্লাহ যেন আমাকেও এগুলো মোতাবেক সালাত তৌফিক দান করে, আমিন।